বন্ধুরা, মাম্পি কুকিং রেসিপিতে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে চলে এসেছি আবারও একটি নতুন রেসিপি নিয়ে। তো আজকে আমি মাশরুম দিয়ে খুব সুন্দর একটা রেসিপি বানাতে চলেছি। তো চলুন রেসিপিটা দেখে নেওয়া যাক। তো এখানে আমি বলছি না কি বানাচ্ছি, তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকুন। তো এখানে আমি 200 গ্রাম মাশরুম নিয়েছি। মাশরুমগুলোকে এইভাবেই ছোট ছোট করে কেটে নিচ্ছি। তো এখানে মাশরুমগুলো আমাদের প্রায় সব কাটা হয়ে গেছে। তো একইভাবে সব ছোট ছোট করে কেটে নিয়েছি। তো এরপর মাশরুমগুলোকে জল দিয়ে ভালো করে ধুয়ে নেব। তো ধুয়ে এখানে আমি কড়াইতে জল গরম বসিয়ে দিয়েছি। তো বসিয়ে এখানে আমি মাশরুমগুলোকে জাস্ট 30 সেকেন্ড সেদ্ধ করে নেব হালকা করে। তো এখানে মাশরুমগুলো বেশি সেদ্ধ করলে একদম নরম হয়ে যাবে। তো এরপর মাশরুমগুলোকে ছেঁকে নিয়ে একটি বাটিতে ঠান্ডা জলে রেখে দিচ্ছি, মাশরুম বেশি নরম ভাবটা না থাকে। এরপর জলও ঝরিয়ে নিয়েছি। তো এরপর একটি বাটিতে 2 চামচ কর্নফ্লাওয়ার ও 2 চামচ ময়দা নিয়েছি। তো এরপর ময়দা কর্নফ্লাওয়ারের উপরে ভালোভাবে মাশরুমগুলোকে দিয়ে দিলাম। এরপর মাশরুমের সঙ্গে ময়দা কর্নফ্লাওয়ারের মিশ্রণটা ভালোভাবে মাখাতে হবে, যাতে গায়ে ভালোভাবে মিশ্রণটা ভালোভাবে লেগে যায়। দেখুন, একটা ছান্তার সাহায্যে আমি এগুলোকে ভালোভাবে ঝাঁকিয়ে নিচ্ছি, যাতে অতিরিক্ত ময়দা কর্নফ্লাওয়ার ঝরে যায়। তো এরপর আগে থেকে আমি কড়াইতে তেল গরম বসিয়ে দিয়েছি। তেল হয়ে গেলে এরপরে আমি মাশরুমগুলোকে দিয়ে 2 থেকে 3 মিনিট হালকাভাবে ভেজে নেব। তো এই দেখুন, আমাদের অলরেডি ভাজাও হয়ে গেছে, তুলে রেখে দিলাম। তো এরপর কড়াইতে আমি 1 চামচ সরিষার তেল নিয়েছি। তো 1/2 চামচ এখানে আমি রসুন কুচি দিচ্ছি। রসুন কুচিটাকে হালকা ভেজেই এরপর দিচ্ছি 1/2 চামচ আদা কুচি। তো আদা কুচিটাকে এইভাবেই ভেজে নিতে হবে। তো এরপর আমি কিছুটা গোল গোল করে কেটে রাখা পেঁয়াজও দিলাম, দিচ্ছি এরপর কাঁচা লঙ্কা ঝালের জন্য। তো এগুলোকে ভালোভাবে ভেজেই এর উপরে আমি দিচ্ছি সোয়া সসটাকে এইভাবে ভালোভাবে মিশিয়ে নিলাম। তো এরপর আমি টমেটো সস নিচ্ছি। তো টমেটো সস দিয়ে ভালোভাবে মিশিয়ে এরপর কিছুটা পরিমাণ জল নিলাম। তো অল্প পরিমাণে জল দিচ্ছি। হালকা ফুটে এলেই দিচ্ছি 1/2 চামচ ভিনেগার। দেখুন, দিচ্ছি স্বাদ মতো লবণ। তো এরপর দিচ্ছি আমি 1/2 চামচ গোলমরিচ গুঁড়ো। তো এরপর একটি বাটিতে আমি 1 চামচ কর্নফ্লাওয়ার নিয়েছি। কর্নফ্লাওয়ারটাকে এইভাবে জল দিয়ে গুলে নিলাম। তো গুলে এরপর অল্প অল্প করেই এই সসের উপরেই ঢেলে দেব। তো কর্নফ্লাওয়ারটা দিলেই দেখবেন সসটা ভালো হয়ে এসেছে। এই দেখুন, এরপর আমি কিছুটা সবজি অ্যাড করছি। দিচ্ছি চৌকো চৌকো করে কেটে রাখা পেঁয়াজ ও একই মাপের ক্যাপসিকাম কুচি ও কিছুটা টমেটো নিয়েছি, টমেটোকেও দিয়ে দিলাম। এরপর ভালোভাবে সসের সঙ্গে এখানে 2 থেকে 3 মিনিট রান্না করে নেব, যাতে পেঁয়াজ ক্যাপসিকাম ও টমেটো হালকা গলে যায়। দু থেকে 3 মিনিট পর আমি মাশরুমগুলো যে ভেজে রেখেছিলাম সেগুলোকে দিয়ে দিলাম, দিয়ে এরপর ভালোভাবে মিশিয়ে নেব। তো মেশানো হয়ে গেলেই এরপর দিচ্ছি স্বাদ মতো চিনি। তো এখানে চিনিটা দিলে টেস্টটা আরো ভালো লাগে। তো এখানে ভালোভাবেই দেখুন আমাদের একদম মাশরুম চিলি রেডি হয়ে গেছে। খুব সুন্দর একটা রেসিপি, আপনারা এইভাবে বাড়িতে ট্রাই করুন, অবশ্যই ভালো লাগবে। তো ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।